ভার্চুয়ালি চলছে আসিফ সাকিব বাগযুদ্ধ। নিষিদ্ধের পক্ষে ক্রীড়া উপদেষ্টা, ব্যাখ্যা দিলেন সাকিব। বোর্ডের প্রতি আমার স্পষ্ট নির্দেশনা থাকবে যে সাকিব আল হাসান কখনোই বাংলাদেশের টিমে আর খেলতে পারবেন না। এই সম্পর্ক রাজনীতির আগে থেকে, সেই জায়গা থেকে আমি একজনকে উইশ করতেই পারি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আমিনুল ইসলাম ও নাজমুল আবেদিন। ৩ জনের প্রার্থিতা বাতিল। মোহামেডানের 6 ফুটবলার ছাড়াই শুরু বাংলাদেশ দলের হংকং মিশন। কাল যোগ দেবেন ফাহমিদুল। সাকিব আল হাসান যেন আর কখনো লাল সবুজ জার্সি গায়ে দিতে না পারে, সেজন্য বিসিবিকে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা দেবে ক্রীড়া মন্ত্রণালয়। চ্যানেল 24-কে নিশ্চিত করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেয়া নিয়ে ভার্চুয়ালি কথার লড়াইয়ে জড়িয়েছেন দুজন। সাকিবও জানিয়েছেন কেন শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা পোস্ট দিয়েছেন তিনি। আসিফ মাহমুদ সাকিব আল হাসানের ফেসবুক যুদ্ধ, যার শুরুটা রোববার রাতে সাকিবের এক পোস্টকে কেন্দ্র করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান নাম্বার 75। এরপর ক্রীড়া উপদেষ্টা ও সাবেক অধিনায়কের পাল্টাপাল্টি স্ট্যাটাসে উত্তপ্ত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। সেখানে সাকিবকে আক্রমণ করেন সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, সাদিক কায়েমের মতো জুলাই বিপ্লবের অগ্রসেনানীরা। সোমবার আবারও ফেসবুকে পোস্ট দেন আসিফ মাহমুদ, যেখানে উপদেষ্টার সাথে সাকিবের কথোপকথনের অংশ তুলে ধরেন। শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসনের সুযোগ নেই, স্পষ্ট জানিয়ে দেন। চ্যানেল 24-কে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন আসিফ মাহমুদ। আওয়ামী লীগকে এখনো ধারণ করে বলেই ফ্যাসিস্ট হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বাস ক্রীড়া উপদেষ্টার। যতবার তিনি দেশে আসার জন্য চেয়েছেন এবং খেলার জন্য চেয়েছেন, ততবার তিনি আমাকে বলেছেন যে ভাই আমাকে জোর করে নমিনেশনটা দেওয়া হয়েছে, আমি রাজনীতির সাথে জড়িত না, আমি শুধু এমপি ইলেকশনটা করেছি, এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি। কিন্তু আসল সত্যটা তো হচ্ছে তিনি আসলেই আওয়ামী লীগের রাজনীতির সাথেই আষ্টপৃষ্টে জড়িত, যেটা প্রমাণ আমরা পেলাম। যোগাযোগ করা হয় সাকিবের সাথেও। মত প্রকাশের অধিকার সবার আছে বলে মনে করেন তিনি। সে তো সবসময় সিরিয়াসলি খেলা ফলো করছে, খেলা দেখছে কিংবা খেলা করছে, তাই না? খেলার সাথে যুক্ত ছিল এবং খুব ভাবেই অতপ্রত ভাবেই যুক্ত ছিল। তো সেইখান থেকে একটা সম্পর্ক হয়েছে, তো সেটা সেই সম্পর্ক রাজনীতির আগে থেকে। তো সেই জায়গা থেকে আমি একজনকে উইশ করতেই পারি, ছাড়া অন্য কোনো উদ্দেশ্য, কাউকে কোনো ইঙ্গিত, কোনো কিছু না। ভার্চুয়াল যুদ্ধের মাঝে দুঃসংবাদ শুনতে হয়েছে সাকিব আল হাসানকে। অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নতুন কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। তবে বড় ধাক্কাটা আসতে যাচ্ছে ক্রিকেট বোর্ড থেকে। ক্রীড়া উপদেষ্টা নিশ্চিত করেছেন মন্ত্রণালয় থেকে বিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে সাকিব যেন আর কখনো লাল সবুজ জার্সি গায়ে দিতে না পারে। তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেয়া বা বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেয়া, এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেওয়া সম্ভব না। ইতিপূর্বে এটা আমি বোর্ডকে এইভাবে না বললেও এখন বোর্ডের প্রতি আমার স্পষ্ট নির্দেশনা থাকবে যে সাকিব আল হাসান কখনোই বাংলাদেশের টিমে আর খেলতে পারবেন না। তাহলে কি সত্যি আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে সাকিব অধ্যায়? সবকিছু ঠিক থাকলে বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন বোর্ডের বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সিনিয়র সহ সভাপতি নাজমুল আবেদিন ফাহিম। ঢাকা বিভাগের জামালপুর জেলার ক্রীড়া সংস্থার আরেক প্রার্থী আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ানের মনোনয়ন বাতিল ঘোষণা করায় পরিচালক হওয়ার পথে কোনো বাধা নেই তাদের। যদিও এই নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছেন ফুয়াদ। কাল আপিল গ্রহণ ও শুনানি শেষে নিষ্পত্তি হবে বিষয়টি। জমাকৃত 51টি মনোনয়নপত্রের মধ্যে 48টিকে বৈধ বলেছেন রিটার্নিং কর্মকর্তা। কদিন আগেই মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে আমিনুল ইসলাম বুলবুল আর জেলা ক্রীড়া সংস্থায় সাথীরা জাকির জেসির পরিবর্তে নাজমুল আবেদিন ফাহিমকে যুক্ত করে জাতীয় ক্রীড়া পরিষদ। ক্রিকেট বোর্ড নির্বাচনে এই দুই হেভিওয়েট প্রার্থীর পাশাপাশি ঢাকা বিভাগ থেকে মনোনয়নপত্র জমা পড়ে আরও একটি। জামালপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক পদে লড়াইয়ে নাম লেখান আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান, কিন্তু বাছাই শেষে জানানো হয় বাতিল হয়েছে তার মনোনয়নপত্র। 48টি মনোনয়নপত্র বৈধ বলে পেয়েছি। ঢাকা বিভাগের একটি মনোনয়নপত্র বাতিল হয়েছে, সেটা হচ্ছে জামালপুর ক্রীড়া সংস্থা এস.এম. আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। সমর্থনকারী কাউন্সিলর যিনি ওনাকে সমর্থন করেছেন তার ফর্মে যে প্রদত্ত স্বাক্ষর, মানে কাউন্সিলরশিপের যে প্রদত্ত স্বাক্ষর,
তার সাথে মনোনয়ন ফর্মে যে স্বাক্ষর করেছেন সেটা সম্পূর্ণ অমিল পাওয়া গেছে। সেক্ষেত্রে বিসিবির বর্তমান সভাপতি বুলবুল ও সিনিয়র সহসভাপতি ফাহিমের জন্য রাস্তা পরিষ্কার। ঢাকা বিভাগ থেকে বরাদ্দ 2টি পরিচালক পদ, তাই তাদের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হওয়াটা কেবল সময়ের ব্যাপার। যদিও হাল ছাড়তে নারাজ ফুয়াদ রেদওয়ান, মনোনয়নপত্র বাতিলের খবর শুনেই বোর্ডে ছুটে যান তিনি। দাবি, নমিনেশন পেপারে তার পক্ষের সমর্থকের স্বাক্ষরের বিষয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে জটিলতা তৈরি করা হয়েছে। আমি এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। ওনারা বলছেন সমর্থনকারী স্বাক্ষর ফর্মের স্বাক্ষরের সাথে মিল নেই, কিন্তু ওনারা আমাদেরকে কোনো আচরণবিধি দেন নাই। আচরণবিধিতে পরিষ্কার উল্লেখ থাকতে হবে প্রস্তাবকারীকে, সমর্থনকারীকে তার ফর্মের স্বাক্ষরের সঙ্গে মিল রেখে স্বাক্ষর করতে হবে। মাসুদ রানা মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া কাউন্সিল আমাকে সমর্থন করেছেন। ওনার জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষরের সাথে আমার ফর্মের হুবহু স্বাক্ষর মিল রয়েছে। জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষরের উপরে তার কোনো স্বাক্ষর থাকতে পারে না। এখন সমর্থনকারী এসে বলে যে স্বাক্ষর ঠিক আছে আমার, তাহলে আপনার মনোনয়নপত্রটি বৈধ হিসেবে বিবেচিত হবে। 25 পরিচালক পদের জন্য 60টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়ে 51টি। এর মধ্য থেকে ফুয়াদ রেদওয়ান ছাড়াও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার শওকত হোসেন ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার হাসিবুল আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 1 অক্টোবর। শিরোপা ছাড়াই পর্দা নামল এশিয়া কাপের। এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে আপত্তি জানায় টিম ইন্ডিয়া। পরে সেই ট্রফি না দিয়ে চলে যান তিনি। সূর্যা কুমারদের উদযাপন হয় সোনালী শিরোপা ছাড়া, আর রানার্স আপের ডামি চেকটা ছুঁড়ে ফেলে উপস্থিত অতিথিদের বিব্রত করেন পাকিস্তান ক্যাপ্টেন সালমান আগা। ঘটনাবহুল এশিয়া কাপ ফাইনালের বিস্তারিত জানাচ্ছেন সাব্বির মিথুন। ঠিক একটা অদ্ভুত টুর্নামেন্টের পর্দা নামল আমার পেছনে, যে টুর্নামেন্টে হ্যান্ডশেক বিতর্ক থেকে শুরু হয়, এরপরে দুই দলের মুখোমুখি দেখা কিংবা সামনাসামনি কথা বলাও বন্ধ হয়ে যায়। এমনকি ফাইনালে আরও একটা ব্যতিক্রম চিত্র, যেখানে টসের সময় ভিন্ন দুইজন ধারাভাষ্যকর ভিন্ন দুই দলের অধিনায়কের সঙ্গে যোগাযোগ করে। এমন সব বিরল চিত্রের পরে যখন ফাইনালটা শেষ হলো, তখন ধারণা করা হচ্ছিল অদ্ভুতের এই এশিয়া কাপের পর্দাটা তো অবশেষে নামলো। তবে নাটক যে আরও বাকি ছিল। সদ্য সমাপ্ত সেই প্রাইজ গিভিং সেরিমনিতে নতুন করে নাটক। খেলা শেষ হওয়ার 1.5 ঘন্টা পর্যন্ত দাঁড় করিয়ে রাখা হয় উপস্থিত অতিথিদের, যেখানে ছিলেন এসিসির প্রধান মহসিন নাকভি থেকে শুরু করে বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল। তবে ভারতীয় ক্রিকেটারদের একটাই কথা, পাকিস্তানি মহসিন নাকভির হাত থেকে তারা নেবে না শিরোপাটা। এবং শেষ পর্যন্ত 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে বেশ তড়িঘড়ি করে মাঠ ছাড়তে বাধ্য হন মহসিন নাকভি, এবং এই মাঠে উপস্থিত ভারতীয় দর্শকরা তখন তাকে দুয়ধ্বনি দিয়েছে। ভারতীয়রা শেষ পর্যন্ত অটল ছিল নিজেদের কথায়, এবং মহসিন নাকভিরও একদম সাফ জবাব, যদি তার হাত থেকে ট্রফিটা না নেয় ভারত, তাহলে কোনো ধরনের ট্রফি দেয়া হবে না। এবং তেমনটি আমরা দেখলাম, সেই ট্রফি ছাড়াই উদযাপনে শেষ হলো এশিয়া কাপ 2025। ভারতীয় দল ট্রফি ছাড়াই উদযাপন করেছে। হ্যাঁ, এরকম একটা অদ্ভুতরে টুর্নামেন্টের দেখা মিলল এই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এবং মহসিন নাকভি কিন্তু সেই প্রাইজ গিভিং সেরিমনিতে শুধুমাত্র একটা পুরস্কারই দিয়েছেন, সেটা সালমান আগাকে রানার্স আপ পুরস্কার। কিন্তু সেই রানার্স আপ পুরস্কার নিয়েও আসলে দেখা গেছে যে সালমান আগা খুব বেশি সন্তুষ্ট নয়, এবং যে ডামি চেকটা রয়েছে সেটাও কিন্তু সে ছুঁড়ে মেরেছে। উপস্থিত যে অতিথিরা ছিলেন তাদেরকেও কিন্তু বিব্রত করেছে এমন পরিস্থিতি। অন্যদিকে ভারতীয় সমর্থকরা গোটা প্রাইজ গিভিং সেরেমনিতেই দুয়ধ্বনি দিয়েছে পাকিস্তানি ক্রিকেটার এসিসির প্রধান মহসিন নাকভিকে। এবং সব মিলিয়ে অদ্ভুতরে এই টুর্নামেন্টের পর্দাটা অবশেষে নামলো। পর্দা নামলেও এই ঘটনার রেশ থেকে যাবে বহুদিন। ভারত পাকিস্তানের এই হাত না মেলানোর যে কালচারটা শুরু হলো, সেই কালচার আদৌ থামবে কিনা সেটাই এখন দেখার বিষয়। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।